সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। বহু অপেক্ষার পর ওয়ানপ্লাস তাদের নতুন আরেকটি ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে, ওয়ানপ্লাস 10T। আর ফোনটি খুব দারুণ কিছু অফার করছে। যেমন এখানে থাকছে 150 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এবং আরও থাকছে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 ফ্ল্যাগশিপ লেভেলের নতুন একটি চিপসেট। ডিসপ্লেটিও থাকছে খুবই ভালো। সবকিছু মিলিয়ে ফোনটি কেমন হবে? বাংলাদেশ মার্কেটে কবে ফোনটি লঞ্চ হবে? বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির দামই কীরকম হতে পারে? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, সব সময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি ফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস বডি। এই ফোনটি দেখতে অনেকটাই ওয়ানপ্লাস 10 প্রো ওই ফোনটির মতো। ফোনটির সামনের সাইডটিতে আসলে দেখা যায় একটি ফুল ভিউ ডিসপ্লে। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। আরেকটি দুঃখের বিষয়, এই ফোনটিতে স্লাইডার থাকছে না, কারণ ওয়ানপ্লাস স্লাইডারের জন্য বেশি পরিচিত। ফোনটিতে ফুটস অ্যান্ড বাটনে সব ধরনের ফুটস অ্যান্ড বাটন থাকছে না, যেমন 3.5mm হেডফোন জ্যাক এই ফোনটিতে থাকছে না। আর এই ফোনটিতে শুধুমাত্র দুটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি ব্যবহার করতে পারছেন না। মার্কেটে ফোনটি কয়েকটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন ব্ল্যাক, ব্লু ইত্যাদি। সো সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদিও এই ফোনটি ওয়ানপ্লাস 10 প্রোর মতো, তারপরেও অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দিন শেষে আপনাদের কাছে ভালো লাগাটা সবচেয়ে বেশি প্রয়োজন। পার্সোনালি আমার কথা বললে ফোনটির ডিজাইন আমার কাছেও ভালো লেগেছে। এইবারে যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, ফোনটির রেড সেটটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে একটি 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরটি হচ্ছে সোনির সেন্সর। এই 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সরে ওয়াইএস সাপোর্ট রয়েছে। স্টেবিলাইজেশন ফিউচারটি এর ক্যামেরা সেকশনে দেওয়া রয়েছে, যাতে করে আপনি একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করতে পারবেন এর ক্যামেরাতে। এই ফোনটিতে সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। থার্ডে থাকছে শুধুমাত্র একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শ্যুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে একটি 16 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যা f2.2 অ্যাপারচার। এর সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শ্যুট রেকর্ড করা যাচ্ছে ফুল HD+ রেজুলেশনে। আর এর সেলফি ক্যামেরাতেও জাইরো EIS স্টেবিলাইজেশন ফিউচারটিও দেওয়া রয়েছে। এর ফটো কোয়ালিটি কেমন হবে বলতে গেলে এক কথায় 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরে খুবই ভালো ফটো কোয়ালিটি পাওয়া যায়। এবারে যদি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এখানে আসলে দেখা যায় 6.7 ইঞ্চির একটি ফ্লোয়েড অ্যামোলেড ডিসপ্লে। আর এর ডিসপ্লেটি থাকছে ফুল HD+ রেজুলেশনের এবং 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10+ রেজুলেশনের সাপোর্টেড এবং 294 PPI ডেন্সিটি। PPI ডেন্সিটি ভালো থাকার কারণে যে কোনো কন্টেন্ট প্লে করলে কোনো ধরনের শার্পনেসের ঘাটতি একদমই হবে না। আর এছাড়া 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে টাচ রেসপন্সটাও ভালোভাবে পাওয়া যাবে। আর আউটডোরে যখন এই ফোনটি আপনারা ব্যবহার করবেন, ব্রাইটনেসের ঘাটতি একদমই ফিল করবেন না, ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে। ওভারঅল এখানে ওয়ানপ্লাসে ভালো ডিসপ্লে অফার করছে এই ফোনটিতে। এবারে যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে থাকছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, ওএস হিসেবে থাকছে অক্সিজেন OS 12.1। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেটি 4nm আর্কিটেকচারে বিল্ড করা একটি ওক্টা-কোর CPU। আর বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর আনটুটু স্কোর পয়েন্ট 11 লক্ষেরও উপরে। আপনারা অনেকেই বুঝতেই পারছেন এই ফোনটির সফটওয়্যার এবং গেমিং পারফরমেন্সের দিকে কেমন হতে পারে। ওয়ানপ্লাস 10T এই ফোনটিতে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে এর পারফরমেন্সের দিকটাতে। আর এর GPU হিসেবে থাকছে Adreno 730। এর GPUটাও যথেষ্ট ভালো করা হয়েছে, যার কারণে এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো অনায়াসে হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন এই ফোনে। গেম খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্যান্ডম 100% লক্ষ্য করবেন না, কারণ এখানে কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আর তাছাড়া ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিংয়ের মতো কাজগুলো অনায়াসে করতে পারবেন এই ফোনটিতে। এই দিক দিয়েও কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। ফোনটি 2টি অথবা 3টি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। 8GB 128GB এবং 8GB 256GB এবং 12GB 256GB এই ভেরিয়েন্টগুলো লঞ্চ হবে। আর এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1।
তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন এই ফোনটির পারফরমেন্সের দিকে কতটুকু নজর দেওয়া হয়েছে এই ফোনে। এক কথায় বলতে গেলে পারফরমেন্সের দিকটাতে ফোনটি ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট পজিশনে রাখা যায়। ফোনটির কানেক্টিভিটি হিসেবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি এই ধরনের অনেক ফিউচার, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি 3.1। এবারে যদি ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এখানে আসলে দেখা যায় 4800 mAh একটি বিগ ব্যাটারি। এই ফোনটিকে চার্জ করার জন্য চার্জার হিসেবে থাকছে 150 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে 10 থেকে 15 মিনিটের কাছাকাছি। আর ফোনটিতে ব্যাটারি ব্যাকআপটাও ভালো পেয়ে যাবেন, কারণ এখানে 6 ন্যানোমিটারের একটি প্রসেসর থাকার কারণে অনায়াসে 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপটাও পেয়ে যাবেন। এইবারে কথা হচ্ছে এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো, এই ফোনটির দামই বা কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, এই ফোনটি যেহেতু 3 আগস্ট ইন্ডিয়ার বাজারে লঞ্চ হচ্ছে, সেহেতু আমরা এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি আগস্ট মাসের শেষের দিকে পেয়ে যাব। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস্ট ভেরিয়েন্টের দাম হতে পারে 48,000 রুপি থেকে 50,000 রুপির আশেপাশে। আর বাংলাদেশ মার্কেটে ফোনটির আনঅফিসিয়ালি দাম হতে পারে 55 থেকে 60,000 টাকার আশেপাশে। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটিতে কিছু কিছু জায়গায় ভালো কিছু অফার করছে, যেমন প্রসেসরও ভালো, ডিসপ্লেটিও ভালো, এর ব্যাটারি সেকশনটিও ভালো করা হয়েছে, আর প্রাইস পয়েন্টে ক্যামেরা সেকশনটিও ঠিকঠাকই রয়েছে। আমার মনে হয় আপনারা এরকম একটি প্রাইস পয়েন্টে একটি ভালো পারফরমেন্সের ফোন নিতে চান, যেখান থেকে সবচেয়ে ভালো পারফরমেন্স চান, অনায়াসে এই ফোনটির দিকে যেতে পারেন। সো দর্শক বন্ধুরা, সব কিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।